পুরো অনিশ্চয়তার মধ্যে পড়ছি ভাই। এই 300 টাকা তেল দেখা যাচ্ছে আমার মনে করেন এক বেলাও চালানো জানে না। তেলই তো সংকট, তেলই তো পাওয়া যাচ্ছে না। আসলে সরকারের কথা আর কাজে মিল নেই। দেশ জুড়ে তেলের সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের পেশা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পুরো অনিশ্চয়তার মধ্যে পড়ছি ভাই। এই 300 টাকা তেল দেখা যাচ্ছে আমার মনে করেন এক বেলাও চালানো জানে না। পেটের দায় মনে করেন এই যে 2বার করে তেল নেই, এই যে এখন বাইরে হইলাম, সকাল থেকে মনে করেন বাইরে হইতে পারি নাই। এই তেল নিতে এক বেলা মনে করেন একটা চলে গেল। এখন কখন মনে করেন এই আর এই যে 5-6 ঘন্টার মধ্যে কয় টাকা ইনকাম করতে পারবো ভাই বলেন? তেল আছে কিন্তু আমরা দেখতেছি পেট্রোল পাম্পগুলো সিন্ডিকেটেড পুরা। বাইরে খোলা তেল অ্যাভেলেবেল পাচ্ছি 250 টাকা 300 টাকা লিটার, কিন্তু এদের কাছে আসলে তেল নাই। কালকে 50টা পেট্রোল পাম্প দিচ্ছি, কোনোটাতে তেল পাই নাই। এই যে এখনকার এই পেট্রোল পাম্পে তেল পেলাম। বলতে তেলই তো সংকট, তেলই তো পাওয়া যাচ্ছে না। আজকে আমি মিরপুরে কাজীপাড়া, শেওড়াপাড়া, তারপরে ওখানে পাইলাম না, আসলাম কল্যাণপুরে আধা ঘন্টা 30 মিনিট দাঁড়ালাম। আর এই তেল সংকট হওয়ার পরে যাত্রী তো মানে রেটও একটু বাড়ায় না, আবার এদিকে আমাদের তেলের সংকট। তেল নিতে গেলে আমাদের সর্বনিম্ন 2 ঘন্টা চলে যায়। এই যে আমি কয়েকটা পাম্প ঘুরে এখানে আসলাম, তেল পেলাম 300 টাকা। এই 300 টাকা আমি কটটুক চালাবো? 300 টাকা আমি সর্বোচ্চ মানে 4 ঘন্টা 5 ঘন্টা চলবে, তারপরে আবার আমাকে এই 2 ঘন্টা থেকে আবার তেল নিতে হবে। প্রায় 1 ঘন্টার উপরে। এই হাউজিংয়ের মাথা মসজিদের থেকে আসছি, বহুত দূর। পাই নাই যে সরকার তো আসলে সঠিক কথা কয় না। তেল থাকলে তেল টাকি বলে দিলে তো আমরা সিরিয়াল দিই না। এখন মনে করেন এটা দেয় না, এর জন্য সিরিয়ালটা বেশি লেগে যায়। যদি আমার এক টাকা দিয়ে আমার 1 সপ্তাহ চলতো, তাহলে আমি সিরিয়াল থাকতাম না। এই অবস্থায় আসলে সরকারের কথা আর কাজে মিল নেই। আমাদের ভিউ বাড়ায় কোনো লাভ নাই, কোনো লাভ হচ্ছে না। 2 ঘন্টা দাঁড়াই থেকে 300 টাকার তেল। আপনারা মজা নিচ্ছেন, আপনাদের মিডিয়ার থেকে আসবে রে, ভিউ বাড়বে রে, আপনাদের ইনকাম হবে রে, আর কি, আর কিছু না। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তেল পেয়েছি 300 টাকার। তো এটা তো আসলে আমাদের জীবনের প্রতিদিন 1 ঘন্টা করে চলে যায়। আমাদের তো অনেক কাজ থাকে, তাই না? তো সেই কাজগুলো কখন করবো আমরা? সরকার থেকে তো আজকে রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে, আমাদের তেল দেওয়ার কথা, সেই পরিমাণ কিন্তু পাম্পে তো সেটার কোনো কার্যকর প্রতিফলন হচ্ছে না। তো এখন আমরা কী করবো বলেন ভাই? প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, 300 টাকার তেল দিয়েছে আর কি। না সে পরিমাণ পাচ্ছি না। সরকার তো বলতেছে, কিন্তু আমরা তো ওইভাবে পাচ্ছি না। ঠিক আছে, আমাদের তো দরকার হলো 500-1000 টাকা, সে 300 টাকাতে কিছুই হয় না আমাদের।